আল্লাহ বলেন পৃথিবীতে যত সন্তান আছে গো সবাই তো কান্দে, সবাই তো কান্দে, সবাই তো কান্দে। আমার নবী যেন দুনিয়ায় এসে না কান্দে। আনন্দ দেওয়ার জন্য আল্লাহ স্বয়ং সৃষ্টি জগৎকে পাঠায়া দিল, যা আমার বন্ধুরে আনন্দ দে, বন্ধু যেন না কান্দে, বন্ধু যেন না কান্দে। তাই তো চন্দ্রের ইশারা করতে চন্দ্র নবীর আনন্দ দিল। এমন একটা দুইটা নয়, বহু ঘটনা, বহু ঘটনা। সামনের দিকেও গেলাম না। এই যে 40 বছর নবী বেড়ে উঠল, নবীর যৌবন কাল, নবীর একটা সময় গেছে শিশুকাল, এরপরে যৌবন কাল, সব 40 বছরের ভিতরে মক্কার মানুষ নবীর অ্যানালাইজ করছে। নবীর চলা ফেরা উঠা বসা সব তারা অ্যানালাইজ করলো। 40টা বছরের ভিতরে কোনোদিন নবী একটা মিথ্যা কথাও কোনোদিন বলে নাই, কারো দিকে কোনোদিন চোখ রাঙ্গায়া তাকায় নাই, বেয়াদবি করে নাই। এমন ভাবে চলছে, মানুষ আশ্চর্য হইয়া বলছে এটা মানুষ না ফেরেশতা। এটা এত 40 বছরের ভিতরে পয়গম্বর যেমন মিথ্যা কথা বলে নাই, তেমন নবী কাউরে কষ্ট দেয় নাই, কারো প্রতি মন খারাপ করে নাই, কারো চোখ রাঙ্গায়া তাকায় নাই, মানুষের কাজে হেল্প করছে, মানুষের পাশে দাঁড়াইছে, মানুষকে কষ্ট দিতে দেয় নাই। 40 বছর চলার পরে যেদিন আল্লাহর পয়গম্বরের উপরে ওহী নাজিল হয়ে গেল রে, হেরা পর্বতে যখন জিবরাইল তার পূর্ণ সূরত নিয়ে নবীর সামনে দাঁড়াইছে, আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল দাঁড়াইল, আল্লাহর নবী বলেন আমি তাকায়া দেখি সারা আসমানে শুধু জিবরাইলকে দেখা যায়। জিবরাইল এত বড়, আসমান জমিনের মধ্যে একজন দাঁড়ায় আছে, তার পুরা শরীরটা পাকাটা যেন সারা পৃথিবী ঘেরাও করে রাখছে। যুবক ভাইরা আমার, মরিয়ম ছিল ওই তাওরাতের আলেমের কন্যা মরিয়ম, এক বাবার এক কন্যা, টাকা পয়সার অভাব নাই। কিন্তু আব্দুল্লাহ গরিব বাবার সন্তান। গোটা মক্কার সব যুবতী মেয়েরা আব্দুল্লাহর জন্য পাগল ছিল, আব্দুল্লাহর জন্য পাগল। কিন্তু মরিয়ম যখন আব্দুল্লাহরে দেখার পরে চিৎকার দিয়া বেহুশ হইয়া পড়ে গেল, আব্দুল্লাহ বলে মরিয়ম প্রতিদিন আমি আসলে আমার সঙ্গে গল্প করতাম, আমারে ভালো মন্দ খাবার দিতাম, আজকে আমারে দেখে বারবার তুমি কেন বেহুশ হয়ে যাও? বলে আব্দুল্লাহ রে, আমি জানি তুই বিবাহ করছস। ও আব্দুল্লাহ, আমি তোমার জন্য পাগল ছিলাম, তোমার রূপ দেখে শুধু পাগল ছিলাম না, তোমার জন্য পাগল ছিলাম ওই কারণে তোমার চেহারা একটা নূর বাস্তব, এই নূর দেখে আমি পাগল ছিলাম। কারণ আমার আব্বা ছিল তাওরাতের আলেম, আমার বাবার সঙ্গে মাঝে মধ্যে আমিও তাওরাত রিসার্চ করতাম। তাওরাত রিসার্চ করে আমি যা পাইলাম, এই লক্ষণ তোমার মধ্যে ছিল। কারণ তাওরাতের প্রতি পৃষ্ঠায় পৃষ্ঠায় মুহাম্মদের নাম লেখা ছিল, আমি মুহাম্মদের নূরের সন্ধান পেয়েছিলাম। আর এই নূরটা তোমার মধ্যে দেখছি, যেদিন থেকে তোমার মধ্যে ওই নূর দেখতে পাইছি, সেদিন থেকে সিদ্ধান্ত নিছিলাম পৃথিবীর শ্রেষ্ঠ মা আমি মরিয়ম হব। এমনি পাগল হইছি, পৃথিবীর শ্রেষ্ঠ মা ওই বললে পাগল আছে। আমরার দেশের ফুলা ফানের মতো ফুন্ডা না, বেত্তুমিজ না। আপনারা বাউন্ডারের ভাষা ফুন্ডা কইনি, বেত্তুমিজ এটা আপনারা বাউন্ডার এলে হইল। ইতাই তো খালি রূপ দীক্ষা পাগল, আর নাইলে মাইয়ার যদি বাপের সম্পদ থাকে তাহলে হে চিন্তা করে আমি তো বেকার, এটারে ফড়াইতে পারলে বাড়িটার মধ্যে যাইতারম ঢুকতারম, এটা মোটরসাইকেল চালাইতারম, এর মতলব হইছে খারাপ। আর মাইয়া ভানের অনেক সময় মতলব থাকে, ফুলার যদি অবস্থান বালা থাকে তো এটারে হুদুদি গুতায় মিস কল মারে, কারণ চিন্তা করছে যে না মাশাআল্লাহ ফুলা তো বেকার না, চাকরি মাকরি করে টেকা আছে। ঠিক নেই কথা হই না? টেকা থাকলে বিয়ার অফারের অভাব নেই, বাস্তব না বাস্তব? বিয়ার অফারের অভাব আছে, এলে ফুলা ভান তুই ব্যাক পাও, এটি মাইয়া ফানের পিছনে দৌড়া, এই জন্য এটির কপাল মাইয়া নাই।
তোরা টেকার পিছনে দৌড়া, দেখবি মাইয়া ফান তোর পিছনে দৌড়াই। এরা তো তুই দৌড়াস মাইয়া ফানের পিছনে, তোর বলে তো টাটা ভরবা। সময়ের মূল্যায়ন করো, তোমার পিছনে মাইয়া মূল্যায়ন করে। বাস্তব না বাস্তব? হেরা তো দৌড়ায় মাইয়া ফানের পিছনে, সারা দিন বেকার থাকে, রাস্তার যেখানে হারিতে হেউ গানো হারিতে হে। তোর কোন মাইয়া তোরা তোরা বিয়া বইব? নিজে আগে অবস্থান তৈরি করে নিতে হবে। তো মাইয়া মানে সিরিয়াল ধরবো, সেরা না তা হোক। বাংলাদেশে খালো মানিকে সুন্দর বউ পায় রে, খালাও অসুবিধা নেই, কিন্তু টেহানি আছে এটা দেখে। অন ভালোবাসা সেরা দিয়া কেউ দেখে না, ভালোবাসা জানলা দা পালায়। টেহা থাকলে এমনি আই, ঠিক নি? এটা আপনার কথা বললাম, এটা আমি আবার কোরআন হাদিসে বুঝাইছি না, কিন্তু দরবার লাগাই না। তালের সাথে কইলাম ফুলা ভান্ডিরে বুঝাই বললে, এটি তো যদি গিয়া কেন খারিতে বেড়া ভেঙ্গেলা। আপনারা সুবুদ্ধি পরামর্শ দিচ্ছে, তোমাদের সময় কাজে লাগাইতে হবে, নিজের কেরিয়ার নিজে গড়তে হবে, সময়ের মূল্যায়ন করতে হবে। একটা অবস্থানে চলে গেলে মাইয়া কেরে 14 গোষ্ঠী তোমার পিছনে দৌড়বে, ঠিক নি? দুনিয়ার নীতি। আমার যুবক ভাইরা, মরিয়ম কিন্তু চেহারা দেখা পাগল ছিল না। মরিয়ম তাওরাত পড়তো রে, তাওরাতের মধ্যে মুহাম্মদী নূরের সংবাদ পাইছে। সন্ধান পাওয়ার পরে উনি আব্দুল্লাহর দিকে ফলো করে দেখছে, এই নূর তো মুহাম্মদী নূর। আমি যদি তার কাছে বিবাহ বসতে পারি, আমি পৃথিবীর শ্রেষ্ঠ মা হব, শ্রেষ্ঠ মা হব। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হতে পারব। এটা হলো পৃথিবীর শ্রেষ্ঠ মা। কিন্তু আব্দুল্লাহ শুন, কি করলি রে, কি করলি, কি করলি, আমারে জানাইলি না? বিবাহ করলি আব্দুল্লাহ, আমারে জানাইলি না। এ আব্দুল্লাহ, তোর জন্য পাগল পাগল ছিলাম রে, কিন্তু আমারে একবারও জিজ্ঞাসা করলি না কখন কিভাবে বিবাহ করলি। আব্দুল্লাহ, কেমনে রে বিবাহ করলি? এই কথা বলে আর মরিয়ম বেহুশ হয়ে যায়, কারণ মরিয়মের বহু স্বপ্ন ছিল, বড় আশা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মা হবে। কিন্তু মরিয়ম কান্দে আর বলে, আব্দুল্লাহ শুন, তোমার আব্বা যে মান্নত করছিল তোমারে জবাই করার জন্য খানায় কাবার সামনে নিয়ে গেছিল, সেদিন তোমারে জবাই করত 80 থেকে 90টা যুবতী কন্যা তরবারি লইয়া দাঁড়াইছিল তোমারে বাঁচানোর জন্য। এই 80-90 জন মেয়ে আমার নেতৃত্বে সেখানে দাঁড়াইছিল। আব্দুল্লাহ, আমি তোমারে জবাই করতে দেই নাই, মান্নত পুরা করতে তোমারে দিয়া দেই নাই। আব্দুল্লাহ, তোমারে পাওয়ার জন্য, তোমার কাছে বিবাহ বসার জন্য, পৃথিবীর শ্রেষ্ঠ মা হওয়ার জন্য আমি চাইছিলাম। যুবক ভাইরা আমার নবী দুনিয়াতে আসে নাই, নবীর বাবা থেকেই অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল। বিবাহ করলো, আমেনার গর্ভে নবী চলে আসলো। আপনারা বাকি ইতিহাস সবাই জানেন। আমেনার গর্ভে যখন চলে আসলো, আল্লাহর পয়গম্বরের বাবা আব্দুল্লাহ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। নবী বাবার চেহারা কোনোদিন দেখতে পারল না। যখন আমেনার 6 মাস পেটে রাখলো, এখানেও অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। আমেনা যখন রাস্তা দিয়া যায়, শরীর থেকে সুঘ্রাণ বাহির হইতে থাকে। মানুষগুলি সমালোচনা করতে লাগলো আর বলা বলি করতে লাগলো, আমেনার স্বামী নাই, বিধবা মহিলা হইয়া শরীরের মধ্যে এরকম পারফিউম ব্যবহার করে, এরকম খুশবু ব্যবহার করে। মানুষ তো তার ঘ্রাণে পাগল হয়ে যায়। বিচার দিছে আব্দুল মুত্তালিবের কাছে, তোমার বেটার বউ তো যেইভাবে ঘ্রাণ লাগায় রাস্তায় চলে, এটা তো লজ্জার ব্যাপার, কারণ বিধবা মহিলারা এমন ঘ্রাণ লাগাইয়া রাস্তায় হাঁটার কথা না। আব্দুল মুত্তালিব হলো সর্দার, বেচারার লজ্জা লাগছে। দৌড়াইয়া বাড়িতে গিয়া নবীর দাদিকে বলল, তোমার বৌমাকে হুঁশিয়ার করে দাও, আমি এই মক্কার একজন সর্দার, আমার কিন্তু সম্মান মর্যাদা আছে। তোমার বেটার বউ যে রাস্তা দিয়া হাঁটে খুশবু লাগাইয়া, এই গ্রামে এলাকার মানুষ আমার কাছে বিচার দিল, আমার লজ্জায় আমি
মুখ দেখাইবার মতো না। রাসূলের দাদি দৌড়াইয়া নবীর মার কাছে গিয়া বলে, আমেনা গো, তোমার শ্বশুর মক্কার একজন সর্দার, এলাকার মানুষ তোমার শ্বশুরে বড় সম্মান করে, ইজ্জত করে। মা গো, তোমার তো স্বামী নাই, তুমি বিধবা, তুমি রাস্তা দিয়া হাঁটো, কিন্তু তোমার শরীরের গ্রানে এলাকার মানুষ পাগল। আমি তোমারে বলি নাই লজ্জা, এত গ্রান, এত গ্রান, এত গ্রান। আমেনা মুস্কি হাসি দিয়া বলে, মা গো, আসেন আমার সঙ্গে, আমি আপনাকে দেখাই আমি কি গ্রান লাগাই। আমেনার সাথে করে নিয়ে গেল, বাথরুমে নিয়ে কয়, দেখেন তো এখানে গ্রান আসেনি। আল্লাহর নবীর দাদি বলেন, বাথরুমের ভিতরে গোসলখানার মধ্যে গ্রানে সুগ্রানে মুখরিত হয়ে গেছে। এবার আমেনা বলেন, মা দাঁড়ান। আমেনা মুখ থেকে তুতু ফালাইলো নিচে, তুতুর থেকে সুগ্রান শুরু হয়ে গেছে। আমেনা বলে, মা গো, যে গ্রান আপনারা পান, এটা দুনিয়ার কোনো খুশবু নয়, দুনিয়ার কিনা কোনো পারফিউম আমি লাগাই নাই, এটা যে আমার পেট থেকে গ্রান বাহির হচ্ছে। জোরে জোরে কোন সুবহান। আমার নবী আসে না, অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল। নবী আসার আগে গ্রানে সুগ্রানে মুখরিত। যুবক ভাইয়েরা, দুনিয়াতে আসছে যেদিন, এদিন অলৌকিক, এদিনও অলৌকিক। সবাই আসে দুনিয়াতে কানতে কানতে, উলঙ্গ অবস্থায়, ময়লা লাগানো থাকে, রক্ত লাগানো থাকে। কিন্তু আম্মা জান আমেনা বলেন, পৃথিবীর যত মা আছে গো, এমন কোন মা বলতে পারবে না তার প্রসব বেদনা হয় নাই, এমন কোন মা বলতে পারবে না তার ব্যথা সৃষ্টি হয় না, কষ্ট হয় নাই। একমাত্র পৃথিবীর একমাত্র মা হলাম আমি, আমার প্রসব ব্যথা হয় নাই। জোরে কোন সুবহান। এমন আমি আশ্চর্য হইয়া দেখি, আমার সন্তান যখন দুনিয়ায় আসছে, পৃথিবীতে যত সন্তান দুনিয়ায় আসে রে, প্রত্যেকটা সন্তানের শরীরের মধ্যে রক্ত লাগানো থাকে, ঠিক নেই, ময়লা লাগানো থাকে। আম্মা জান আমেনা বলেন, এই আমার সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করছে, আমি তাকায়া দেখি আমার সন্তানের শরীরের মধ্যে কোনো ময়লা নাই, রক্ত নাই। কে যেন আমার সন্তানরে গোসল করাইয়া, খুশবু মাখাইয়া দুনিয়ার জমিনে পদার্পণ করছে। সুবহান। শরীরে ময়লা তো দূরের কথা, কে যেন গোসল করায় পাঠাইছে, নার কাটা অবস্থায়। সুবহানাল্লাহ। এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? তাহলে কার দ্বারা সম্ভব ছিল? নবীর দ্বারায় সম্ভব করাইছে, কারণ এটা নবুয়তের দলিল ছিল। সুবহানাল্লাহ। এরপর আম্মা জান আমেনা বলেন, এই পৃথিবীর মানুষের সুদ, প্রত্যেকটা ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, দুনিয়াতে আসার সময় কানতে কানতে আসে, দুনিয়াতে আসার সময় কানতে কানতে আসে রে। কিন্তু আমার সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করছে, আমি তাকায়া দেখি আমার ছেলে আসার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। সুবহান। আমার যুবক ভাইরা, এইটা ছিল আমার নবীর নবুয়তের দলিল, এটা ছিল নবীর নবুয়তের দলিল। যুবক ভাইরা, এখানেই শেষ না। আম্মা জান আমেনা বলেন, আমি চিন্তা করলাম সেজদায় পড়ে আমার ছেলে করেটা কি। গইরাইয়া কাছে গেলাম, গিয়া দেখি আমার ছেলে গুনগুনাইয়া কান্দে আর বলে, রব্বি হাবিলি উম্মতি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া গো। দুনিয়ায় আসার পর উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই। সেজদায় পড়িয়া পয়গম্বর এমন ভাবে চিৎকার দিতে লাগলো, আল্লাহ আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। দুনিয়াতে আসার পরে উম্মত নিয়ে চিন্তা, এটাও নবীর অলৌকিক, অলৌকিক। কারণ নবী হওয়ার জন্য এটাও একটা দলিল। এখানেই শেষ না।
আল্লাহর নবীর মা আমেনা বলেন, এরকম অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা ঘটছে। আমার সন্তান দুনিয়াতে আসার সময় আবু তালেব ছিলেন নবীর আপন চাচা। আবু তালেব বলেন, আমিও আশ্চর্য হইছি রে, আমিও আশ্চর্য হইছি। আমার বাতিজারে যখন আমি খুলে নিলাম, আমি তো ভয়ে তরতর করে কাঁপতেছিলাম। আমি তাকায়া দেখি আমার বাতিজা খালি চাট্টা চাট্টি করে আর চতুর্দিকে মাথা ঘুরায় আর মুস্কি মুস্কি হাসে। ঘটনা কি? চতুর্দিকে কেউ নাই, কেন মুস্কি মুস্কি হাসে? হঠাৎ করে তাকায়া দেখি মুস্কি মুস্কি হাসি তো এমনি হাসে না। আল্লাহর নবীর চাচা বলেন, আমি উপরে তাকায়া দেখি আকাশের চাঁদ যেন আমার কাছে চলে আসছে। ইচ্ছা করলে আমি চাঁদকে হাত দিয়া ধরতে পারতাম। আল্লাহ বলেন, পৃথিবীতে যত সন্তান আসে গো, সবাই তো কান্দে, সবাই তো কান্দে, সবাই তো কান্দে। আমার নবী যেন দুনিয়ায় এসে না কান্দে। আনন্দ দেওয়ার জন্য আল্লাহ স্বয়ং সৃষ্টি জগৎকে পাঠায়া দিল, যা আমার বন্ধুরে আনন্দ দে, বন্ধু যেন না কান্দে, বন্ধু যেন না কান্দে। তাই তো চন্দ্রের ইশারা করতে চন্দ্র নবীর আনন্দ দিল। এমন একটা দুইটা নয়, বহু ঘটনা, বহু ঘটনা। সামনের দিকেও গেলাম না। এই যে 40 বছর নবী বেড়ে উঠল, নবীর যৌবন কাল, নবীর একটা সময় গেছে শিশুকাল, এরপরে যৌবন কাল। সব 40 বছরের ভিতরে মক্কার মানুষ নবীর অ্যানালাইজ করছে। নবীর চলা ফেরা উঠা বসা সব তারা অ্যানালাইজ করলো। 40টা বছরের ভিতরে কোনোদিন নবী একটা মিথ্যা কথাও কোনোদিন বলে নাই, কারো দিকে কোনোদিন চোখ রাঙ্গায়া তাকায় নাই, বেয়াদবি করে নাই। এমন ভাবে চলছে, মানুষ আশ্চর্য হইয়া বলছে এটা মানুষ না ফেরেশতা। এটা এত 40 বছরের ভিতরে পয়গম্বর যেমন মিথ্যা কথা বলে নাই, তেমন নবী কাউরে কষ্ট দেয় নাই, কারো প্রতি মন খারাপ করে নাই, কারো চোখ রাঙ্গায়া তাকায় নাই, মানুষের কাজে হেল্প করছে, মানুষের পাশে দাঁড়াইছে, মানুষকে কষ্ট দিতে দেয় নাই। 40 বছর চলার পরে যেদিন আল্লাহর পয়গম্বরের উপরে ওহী নাজিল হয়ে গেল রে, হেরা পর্বতে যখন জিবরাইল তার পূর্ণ সূরত নিয়ে নবীর সামনে দাঁড়াইছে, আল্লাহর নবীর কাছে যখন জিবরাইল দাঁড়াইল, আল্লাহর নবী বলেন, আমি তাকায়া দেখি সারা আসমানে শুধু জিবরাইলকে দেখা যায়। জিবরাইল এত বড়, আসমান জমিনের মধ্যে একজন দাঁড়ায় আছে, তার পুরা শরীরটা পাকাটা যেন সারা পৃথিবী ঘেরাও করে রাখছে। আল্লাহর নবী বলেন, আমার কাছে এসে কোরআন নাজিল হইল, আমারে চাপ দিয়া ধরল, আমারে কি পড়ায়া গেল, আমার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল, নবীর শরীরে তাপ উঠে গেছে, নবী আর বরদাস্ত করতে পারে না। আল্লাহর নবী অসুস্থ ছিলেন। এরপর থেকে নবীর কালেমার দাওয়াত শুরু হয়ে গেল। মক্কার সামনে দাঁড়ায়া বলেন, তোমরা আমার সঙ্গে আজকের থেকে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, দিলের কান লাগায় শুনে, কালেমার দাওয়াত যখন মক্কা নগরীতে ছড়ায়া পড়ল রে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন মক্কার মানুষটা কয়, এতদিন আমরা 360 জন দেব দেবীকে খোদা মেনে আসছি, আমরা ধর্ম প্রচার করছি, আমাদের ধর্ম নিয়ে আমরা চলছি, একত্ববাদী খোদার দাওয়াত শোনার জন্য প্রস্তুত ছিলাম না। কারণ মক্কাতে তখন দ্বিত্ববাদী ছিল, তৃত্ববাদী ছিল, বহুবাদী ছিল। কেউ 2 খোদায় বিশ্বাসী, কেউ 3 খোদায় বিশ্বাসী, কেউ আবার বহু খোদায় বিশ্বাসী। খোদা হয় না। এমন পরিস্থিতিতে আল্লাহর পয়গম্বর দাওয়াত দেয় একত্ববাদী খোদার দাওয়াত, তাওহীদের দাওয়াত যখন ছড়ায়া ছিটায়া দিল, মক্কার মানুষ নবীর উপরে ক্ষিপ্ত হয়ে গেল। যেই 40 বছর নবীরে উপাধি দিল আল আমিন, যেই 40 বছর তারা নিজেরাই বলল
মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না। তখন তারা বলে, এ মুহাম্মদ, তুমি নবী হইলা কেমনে, রাসূল হইলা কেমনে, কালেমার দাওয়াত দেও কেমনে? কথা কি বুঝতেছেন? এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে শুনেন। যখন নবী বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী বলছে আজকের থেকে গোলামি চলবে কার? আর আমি শুধু মুহাম্মদ না, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখনই মক্কার মানুষ কয়, কেমনে নবী হইলা, কেমনে তুমি রাসূল হইলা? ওই আল্লাহ কয়, আমি কেমনে রাসূল বানাইছি আমার নবীরে? আল্লাহর নবীকে বলেন, বন্ধু এদেরকে বলেন আপনি কেমনে নবী হইছেন, কেমনে রাসূল হইছেন? এই প্রশ্ন যেহেতু তারা করছে, আমি জানতাম তারা এমন প্রশ্ন করবে গো, তাই তো অসংখ্য অলৌকিক ঘটনা ঘটায়া দিলাম। তখন নবী তাদেরকে বলে, এ মক্কার মানুষেরা, এই কিতা এইভাবে যে তোমরা ওয়াজ থামাইলা, কিন্তু আমি ছেড়ে দিব ওয়াজ। আল্লাহর নবী বলেন, এ মক্কার মানুষেরা শুনো, মক্কার মানুষ নবীরে প্রশ্ন করছে রাসূল হইছেন কেমনে। ওই যে প্রশ্ন করবে আল্লাহ জানেনি, কথা কয় না? 40 বছর পরে যখন কালেমার দাবি করছে, এখন কয় নবী হইছেন কেমনে, রাসূল হইছেন কেমনে? তখন আল্লাহ কয়, এদেরকে বলেন আপনার 40 বছরটা একটু রিসার্চ করতো। আল্লাহর নবী বলেন, এ মক্কার মানুষ, আমি কেমনে রাসূল হইলাম তোমরা আমার 40 বছরটার একটু রিসার্চ করো। আমার জন্মের আগ থেকে নিয়ে জন্মের পর থেকে নিয়ে এই পর্যন্ত একটু অ্যানালাইজ করো।